হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুদেশনাস ওয়ার্ল্ড আফটার আ লং টাইম। আর এখন আমরা সবাই যে রেডি হয়ে দাঁড়িয়ে আছি তার কারণ আমরা এখন যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। তো চলো। তো এই যে আমাদের গাড়িও চলে এসেছে। এবার গাড়িতে উঠতে গিয়ে দেখি যে আমাদের খুদে মহারাজ স্বয়ং একটা সিট দখল করে বসে পড়েছে। তো সেটা দেখে তো তার বাবা ভয় পেয়ে গেছে, বলছে আমি আছি কিন্তু আমাকেও যেতে হবে। আমি আছি। তো দেখতে দেখতে পৌঁছেও গেলাম হাওড়াতে। বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম 11:45 নাগাদ। আমাদের গাড়ি তো 12:15টায়, কিন্তু আমরা 11:15তেই হাওড়ায় ঢুকে পড়েছি। তো যাই হোক, একটু বিফোর টাইম আসাই ভালো। তো আমরা এখন গাড়ি থেকে নেমে আপাতত হেঁটে যাচ্ছি স্টেশনে। আর আমাদের খুদে মহারাজকে দেখো, সে তো গাড়ি থেকে নেমে অন্য আরেকটা গাড়িতে ওঠার জন্য দৌড় দিয়েছিল। তো যাই হোক, কোনোরকম ধরে বেঁধে যদিও বা স্টেশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো ঠাম্মির হাত ধরে এমনভাবে হাঁটছে যেন ওই রাস্তাটা চিনিয়ে নিয়ে যাচ্ছে। তো স্টেশনে ঢুকে মিনিট পাঁচেকও এক জায়গায় বসেছে কিনা সন্দেহ আছে। তারপরেই ওনার হঠাৎ মনে হলো যে গোটা স্টেশনটা একবার ঘুরে দেখা দরকার, এবং সেটা তো একা করলে হবে না, তার পিছন পিছন তার বাবাও ছুটে চলেছে। সে এক বিশাল কাজ আর কি। প্রথমে আমরা ঢুকেছিলাম নিউ কমপ্লেক্সে, ভেবেছিলাম ওখানে গাড়িটা আসবে, কিন্তু পরে অ্যানাউন্সমেন্ট হলো যে গাড়ি দিচ্ছে ওল্ড কমপ্লেক্স, মানে ওই 7 নম্বরে। ওই জন্য আমরা আবার এখন যাচ্ছি ওল্ড কমপ্লেক্সের দিকে। তো এই হলো আমাদের গাড়ি। আমরা গিয়েছিলাম শহীদ এক্সপ্রেসে। তো 12টায় স্টেশনে গাড়ি দিয়ে দিয়েছিল। আমরা তো সময় মতো গাড়িতে উঠে ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়ে বসতে পেরেছিলাম। ট্রেন তো একদম রাইট টাইমেই ছেড়েছিল এবং আমরা জয় মা তারার নাম নিয়ে রওনা হয়ে পড়লাম। আর ওনাকে দেখো, দাদুর কোলে বসে তখন খুব ব্যস্ত, একটা বোতল পেয়েছে ফাঁকা, সেটার মাথায় কি করে যে ছিপিটা লাগাবে সেটা আর বুঝে উঠতে পারছে না। মাঝে মধ্যে রাত থেকে পড়ে যাচ্ছে, ওটাকে আবার তুলে দেওয়া হচ্ছে, কিন্তু ও আর লাগিয়ে উঠতে পারছে না, কিন্তু ওকে একাই লাগাতে হবে ওটা। ট্রেন একদম রাইট টাইমে আমাদেরকে রামপুরহাট স্টেশনে নামিয়ে দিয়েছিল। ঠিক 3:45-এই রামপুরহাটে পৌঁছানোর কথা ছিল এবং সেই সময় পৌঁছেছি। তো সেই জন্য ট্রেন জার্নিটা খুব একটা হেক্টিক মনে হয়নি, কিন্তু স্টেশনে নেমে দেখলাম প্রচুর মানুষের ভিড়। তো যাই হোক, আপাতত এই মানুষের ভিড় ঠেলে আমাদেরকে পৌঁছতে হবে অটো স্ট্যান্ডে। তো এই যে আমরা অটোতে উঠে পড়েছি। আমাদের আগে থেকেই বলা ছিল, হোটেল থেকেই এই অটোটাকে পাঠিয়েছিল আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো আপাতত এই অটোতে করে আমরা এখন যাচ্ছি হোটেল মহাপ্রভুর উদ্দেশ্যে। বেশ খানিকক্ষণের অটো জার্নি করে আমরা অবশেষে এসে পৌঁছলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হোটেল মহাপ্রভু। তো চলো চেক ইন করে আপাতত ঢোকা যাক, তারপর বাকি কথা হচ্ছে। হোটেলেও পৌঁছে গেছি, তো তোমাদেরকে চলো রুম ভিউটা দেখি। আগের ভিডিওতে তোমরা দেখে থাকো, তো সেইবার আমরা
যে রুমটায় ছিলাম সেটা ছিল নর্মাল রুম, ওটার ফেয়ার ছিল 1200। আর এটা হচ্ছে ওদের নতুন হয়েছে, এইটাকে ওরা বলছে ডিলাক্স রুম, আর এটার ফেয়ার নিচ্ছে হচ্ছে 1500। তো আমরা তো একই হোটেলেই উঠেছি, হোটেল মহাপ্রভু, তো সেই জন্য তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। আর এখানে দেখো সবাই এখন রেস্ট নিচ্ছে। আসলে 3.5 ঘন্টা টানা ট্রেনে জার্নি করে সবাই ক্লান্ত, তাই আপাতত এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছে, তার সাথে চলছে গল্প। লাগোয়াই রয়েছে একটা ব্যালকনি, যেখান থেকে সেরকম কিছু দেখার নেই, মানুষজন যাতায়াত করছে শুধু সেটুকুই দেখার আছে, তবে ব্যালকনিটা খুব সুন্দর। আর উনি এতই টায়ার্ড যে ঘুমিয়ে পড়েছেন, হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। তো ডিলাক্স রুমে আরও এক্সট্রা কী পাওয়া গেল, এই একটা ডেন্টাল কিট যার মধ্যে রয়েছে 2টো ব্রাশ আর একটা পেস্ট, একটা কম্ব, একটা সোপ, একটা শ্যাম্পু আর একটা শাওয়ার। এটা এই কারণেই দেখালাম, কারণ আগেরবার যখন নর্মাল রুমে ছিলাম তখন ম্যান্ডেটরি হিসেবে শুধুমাত্র একটা সাবান দিয়েছিল, কিন্তু এবারে এগুলো এক্সট্রা পাওয়া গেল। তো তোমরা যারা এরপর তারাপীঠে আসবে তারা হোটেল মহাপ্রভুতে উঠলে কিন্তু এইখানে এই ডিলাক্স রুমে একবার থেকে দেখতেই পারো। তো এরপর আমরা একটু রেস্ট নিয়ে সন্ধেবেলার দিকে একটু বেরিয়েছিলাম নিচের মার্কেটটা ঘুরে দেখার জন্য, এবং কালকে যে আমরা পুজো দেব সেই ব্যাপারেও একটু কথা বলার ছিল, তো পুরোহিতের সাথে এসে কথাও বললাম। আর তোমাদেরকে একবার ভিড়টা দেখাই, মানে উনি বলছেন যে আজকে রাত থেকেই পুজোর লাইন শুরু হয়ে গেছে। তো এই রাস্তায় মোটামুটি লোক চলাচলের পরিমাণটা তোমরা একবার দেখে নাও। তো খানিকক্ষণ হাঁটাহাঁটি করে আমাদের মনে হলো যে এবার একটা কিছু খাওয়া দরকার। তো বাঙালিদের তো সন্ধ্যাবেলায় যেটা মাস্ট সেটা হলো গিয়ে চা। তো অনেকক্ষণ চা খোঁজাখুঁজির পরে একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে এইখানে মাটির পাত্রেই চাটা করছে, তো সেটা তো খেয়ে দেখা দরকারই। তো চা পান করে আবার একটু এনার্জি নিয়ে খানিকটা আবার হেঁটে গিয়ে গেলাম একটা মন্দিরের জায়গায়, মানে মন্দির থেকে এটা বেশ খানিকটা আগে, একটু ডান দিকে নিচের দিকে নেমে যেতে হয়। এখানেও বেশ কয়েকটা জায়গায় পুজো হচ্ছিল, তো সেটা দেখে আমরা একটু ঢুকেছিলাম। তো জায়গাটা এতটাই অন্ধকার ছিল যে বেশি ভিতরে গিয়ে আমরা দেখিনি, এরপরে আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম। আমরা আমাদের হোটেলের নিচে যে রেস্টুরেন্ট ছিল সেখানেই খাওয়া দাওয়া করেছি, এবং এখানে আমরা এক বিশাল সাহসিকতার পরিচয় দিয়েছি, কারণ মাঝখানে এনাকে নিয়ে বসে আমরা খেতে বসেছিলাম আর কি। ওর তো অনেক রকমের কাজ, ওই জন্য খাওয়াটা বাদ দিয়ে বাকি সবই আর কি সম্ভব। তো সকাল সকাল আমরা উঠে রেডি হয়ে গেছি, এখন মোটামুটি বাজে 1:45 মতো, যদিও আমাদেরকে আজকে একটু তাড়াতাড়ি যেতে বলেছিল, কিন্তু ওই যাই হোক মানে শ্যাম্পুকে রেডি করে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল। তো এখন আমরা ঝটপট যাবো পুজো দিতে, তো চলো। আমরা মোটামুটি শুনেছিলাম যে ভোর 5টায় মন্দিরের দরজা খুলে যাবে এবং তখন থেকেই কিন্তু পুজোর লাইন পড়ে যাবে, এবং আমরা যখন যাচ্ছি তখনই দেখছিলাম যে অনেকে পুজো দিয়ে অলরেডি ফেরত চলে যাচ্ছে। আমাদের বেরোতে বেরোতে তো 8টা হয়ে গিয়েছিল। তো এখন আপাতত আমরা যাব যেখানে আমাদের পুরোহিত যেতে বলেছেন সেখানে, তো তারপরে দেখা যাক কী কী হয়। তো এই আমরা চলে এলাম দোকানে, এখান থেকে আমরা পুজোর সামগ্রী এবং মালা এবং যাবতীয় যা যা লাগবে সেগুলো নিয়ে নেব। তো এখানেই আমাদেরকে পুরোহিত আসতে বলেছিলেন, তো ওনার কাছ থেকে সমস্ত কিছু নিয়ে ওনার সাথেই আমরা মন্দিরে যাব। এখানে এখন বাবা সমস্ত নাম গোত্রগুলো লিখে দিচ্ছে, মানে যাদের নামে পুজো হবে, তো সেগুলো হয়ে গেলে আমরা এবারে মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। আর আমাদের খুদে মহারাজটাকে দেখো, ওকে তো ওই সকালবেলা কোনো রকমে টেনে টুনে উঠিয়ে রেডি করিয়ে এনেছি, এখন ঘুমে মোটামুটি ও স্থির হয়ে গেছে। আর এই দোকানটা কিন্তু মন্দিরের একদমই কাছে, মানে মন্দিরের ঠিক অপোজিটে বলবো না, তার থেকে 2-3টে দোকান পরেই এইটা। তো ওই দোকান থেকে সমস্ত পুজোর সামগ্রী নিয়ে আমরা চলে এসেছি মন্দিরে। মন্দিরের গেট থেকে ঢুকে মোটামুটি আমরা তো অবাক, মানে চারিদিকে লোকের লোকারণ্য, শুধুই মানে লোকের মাথাগুলোই দেখা যাচ্ছে চারদিকে। তো আমাদের যিনি পুরোহিত ছিলেন তিনি ঢোকার আগেই বলেছিলেন যে ভেতরে ভিড় দেখে মাথা খারাপ হয়ে যাবে, তো এখন সত্যিই সেই রকমই অবস্থা।
যে এখানে উনি আমাদেরকে বলছেন যে জেনারেল লাইনে দাঁড়ালে মোটামুটি 3 ঘন্টা সময় লেগে যাবে এবং ভিআইপি লাইনে দাঁড়ালে তার থেকে একটু কম সময় লাগবে। তো এইখানে দাঁড়িয়ে আমরা সেই ডিসিশানটা নিচ্ছিলাম যে আমরা কি করব। আমরা খুব বেশিক্ষণ সময় নিইনি ভাবনা চিন্তা করার জন্য। আমরা ভেবেই নিলাম যে আমরা ভিআইপি লাইনেই পুজো দেব এবং ভিআইপিতে মাথাপিছু 500 টাকা করে লাগে। আর বাবা যেহেতু সিনিয়র সিটিজেন মানে 70+ হলে সেক্ষেত্রে একটা ফ্রিয়ের ব্যাপার রয়েছে। এবার তোমাদেরকে আসল কথাটা বলি, এইখানে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই ভিআইপিতেই টিকিট কেটেছে। এবার ভিআইপিতেও বিশাল বড় লাইন, মানে ওটাতে কোনো কম সময়ের ব্যাপার নেই। হয়তো জেনারেলের থেকে একটু আধটু সুবিধা বা একটু কম সময়, কিন্তু আমরা পুরোপুরি 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে পুজো দেওয়ার সুযোগ পেয়েছি। এবার 2 ঘন্টা ওইভাবে একটা বাচ্চাকে সাথে নিয়ে দাঁড়িয়ে থাকা ভীষণই ডিফিকাল্ট। এই জায়গাটা হচ্ছে লাইনের প্রায় 2/3 জায়গায় এসে আমরা এই ভিডিওটা করেছি, কারণ এরপরে ফোনটাকে জমা দিয়ে দিতে হবে, এরপরে আর ফোন অ্যালাউড নয়। তো এইখান থেকে মন্দিরটা তাও কিছুটা দেখা যাচ্ছে। এবার এখান থেকে আরও বেশ খানিকটা ঘুরে তবে মায়ের দর্শন পাওয়া সম্ভব। তো বেশ খানিকক্ষণ লাইন দিয়ে তবে আমরা মায়ের দর্শন পেয়েছি এবং মায়ের পুজো সেরে আমরা বেরিয়েছি। তো যাই হোক, মাকে চোখের সামনে দেখার পর কোনো কষ্টই তখন আর কষ্ট মনে হচ্ছিল না। তো এখন আমরা পুজো সেরে আপাতত যাচ্ছি পুকুর ঘাটের দিকে, সেখানে ধূপদীপ জ্বালাতে হবে। এই হলো সেই ধূপ দ্বীপ জ্বালানোর জায়গা এবং এই জায়গায় একই সাথে এতগুলো ধূপ আর দ্বীপ জ্বলছে যে এই জায়গাটা একটা আলাদা করে হিট হয়ে গেছে। অতক্ষণ লাইনে দাঁড়িয়ে আমরা বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি, তো সেই জন্য আগে ভাবলাম যে একটু চাই খেয়ে নিই। তো ওর পাশে একটা চায়ের দোকান ছিল, সেখানেই ঢুকে পড়েছিলাম। তো এখান থেকে চা খেয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম হোটেলে। তো একটু পরেই আমরা আবার বেরিয়ে যাব, আমাদের আজকেই ট্রেন রয়েছে ফিরে যাওয়ার। তো তার আগে আজকে তো সেরকম বিশেষ কিছু করার নেই, তাই সবাই ব্যালকনিতে বসে একটু দেখছিলাম। তো এখান থেকে সেরকম কিছু দেখার নেই, নিচ থেকে লোকটোক যাচ্ছে, সেগুলোই একটু দেখতে ভালো লাগছিলো। তো এখন ঘড়িতে বাজে 3টে, আমরা নিচে চলে এসেছি লাঞ্চ করার জন্য। আমাদের 4টের সময় অটো আসবে, তো আমাদের 5:15টায় ট্রেন। তো একটু লেট হয়ে গেল কারণ শ্যাম্য ঘুমিয়ে পড়েছিল, ওকে তুলে আনতে আনতে অনেকটাই লেট হলো। তো এবার তাড়াতাড়ি খেয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো দেখতে দেখতে আমাদের যাওয়ার সময় হয়ে গেল। তো আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। ঘড়িতে বাজে এখন 4:10, নিচে আমাদের অটো এসে গেছে। তো এখন আমরা জয় মা তারার নাম নিয়ে আবার রওনা হয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে। খুবই ছোট্ট একটা ট্রিপ। এবারের মেইন উদ্দেশ্য ছিল শুধুমাত্রই মায়ের দর্শন এবং বিমানকে নিয়ে এসে একটু মায়ের পুজো দেওয়া। তো সেটা যখন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, তার মানে হচ্ছে এই ট্রিপ সাকসেসফুল। তো বিদায় বেলায় মাকে আরেকবার দর্শন করে নিলাম। এই গেটটা দেখলেই বেশ ভালো লাগে। যাওয়ার সময় যখন দেখেছিলাম মনে হলো যেন এই তো এলাম। আবার দেখতে দেখতে যাওয়ার সময়ও হয়ে গেল। আমাদের ট্রেন অনেকটাই লেট করেছে আসতে। 5:15টায় ট্রেনের টাইম ছিল, সেটা এসেছে 6টার সময়। তো অনেকটাই লেট করে জার্নি স্টার্ট করলাম। তো জার্নিটা ভালোই হলেই হয়। তো এর মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। তো এর মাঝে তো ট্রেনেই ছিলাম। তো যাই হোক, অনেকক্ষণ ট্রেন জার্নি কমপ্লিট করে এখন ঘড়িতে বাজে 10:05, আমরা ফাইনালি হাওড়াতে এলাম। তো এরপরে বাড়ি ফিরে যাওয়ার পালা। তো চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর সাথে সাথে শেষ হলো আমাদের তারাপীঠ ভ্রমণের কাহিনীও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটা। টাটা।